যখন আমরা খাবারটা গ্রহণ করব, বিসমিল্লাহ বলে খাবারটা খাবো, পানীয়টা খাওয়া শুরু করব। কেননা সেই খাদ্যকে শয়তান নিজের জন্য হালাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহকে স্মরণ করা হয় না। আর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করলে শয়তান সেই খাদ্যে সুযোগ পায় না, বা শয়তানের জন্য কোনো সুযোগ থাকে না। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদ্য গ্রহণ করতাম, উপস্থিত হতাম। আল্লাহ রাসূল যতক্ষণ শুরু না করতেন আমরাও শুরু করতাম না, আল্লাহ রাসূল শুরু করলে আমরা শুরু করতাম। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাবার খাবেন, বসে আছেন, হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে দৌড়ে চলে আসলেন, খাবারের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ধরে ফেললেন। অতঃপর একজন বেদুইন খুব দ্রুততার সাথে আগমন করলো এবং সেও খাবারের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটাও ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয় শয়তান তখনই খানাকে হালাল মনে করে যখন তাতে আল্লাহর নাম না নেওয়া হয়। অর্থাৎ তারা চেষ্টা করছিল ওইভাবে এসেই খানাটা গ্রহণ করার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের এবং ওই বেদুইনের হাতটা ধরে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তাদের হাতের সাথে শয়তানের হাতটাও কি করেছি, ধরে আছে। অতএব এই যে মানে তারা যে শয়তান যে হালাল করার চেষ্টা করছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন খানা গ্রহণ করবে তখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে তোমরা খাদ্যটা গ্রহণ করো, তাহলে শয়তান তোমাদের ওই খাদ্যে অংশগ্রহণ করতে পারবে না। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 2017।